morning, dear listener. Today we are going to give you proper information how you have to have admission in international university with a scholarship. আজকে আমরা ডিসকাস করব আপনি কিভাবে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিনা অর্থে বিনা খরচে লেখাপড়ার সুযোগ অর্জন করবেন এবং কিভাবে ইউ ক্যান ফাইন্ড এ জব গ্লোবালি, কিভাবে আপনি নিজে নিজে সারা বিশ্বে জব খুঁজে পাবেন। সো ফার্স্ট থিং ইজ দ্যাট ইন্টারন্যাশনাল জবের জন্য, ইন্টারন্যাশনাল স্টাডির জন্য প্রথম যে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার স্টাডি ব্যাকগ্রাউন্ড, দেন আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি। ইংলিশে IELTS স্কোর যদি আপনার 7 উপরে থাকে তাহলে আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশের জবের জন্য ট্রাই করতে পারবেন, পার্টিকুলারলি ইংলিশ স্পিকিং কান্ট্রি। দেন আপনার কর্মদক্ষতা, যে কাজে আপনি আছেন সেই কাজে দক্ষতা প্লাস হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি। ইউ ক্যান হেল্প ইউ টু ফাইন্ড এ জব গ্লোবালি, সারা পৃথিবীতে আপনি জব পাবেন। ইন্টারন্যাশনাল কোম্পানিগুলা যদি আপনাকে হায়ার করে, যদি আপনাকে জব অফার দেয়, তাদের কন্ডিশন হলো আপনাকে কোনো কস্ট দিতে হবে না, তারাই আপনার সমস্ত কস্ট বেয়ার করবে। বাট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট they have to select you. তারা আপনাকে সিলেক্ট করতে হবে with your talent and with your English efficiency. How can you find a job? You can open account in a Indeed.com or other job site. Canada job banks আছে, Indeed.com আছে, আরো জব সাইটগুলো আছে, এগুলোতে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করলে একটা সিভি তৈরি করতে হবে। কানাডা জব ব্যাংকস আছে, www.canadaJobbanks আছে, যেটা কানাডা জব চার্জ করা যায়। আর এটা হলো Indeed.com আছে, সেখানে আপনি একটা সিভি অ্যাকাউন্ট ওপেন করবেন, সিভি তৈরি করবেন। দেন ওইখানে অনেক কোম্পানিগুলো আছে, যে কোম্পানিগুলোর বিভিন্ন জব সার্কুলেশন থাকবে, সেখান থেকে আপনি জব সার্কুলেশন সিলেকশন করে আপনি আপনার সিভি ড্রপ করবেন। ওয়ান্স যখন আপনাকে কোম্পানি আপনাকে জব অফার দিবে, দেন ইউ হ্যাভ টু কোম্পানি আপনার কাছ থেকে ইন্টারভিউ দিবে। এভরিথিং ওকে হলে কোম্পানি স্পন্সর দিয়ে, আপনার কোনো টাকা খরচ হবে না, আপনি কোম্পানি স্পন্সর হয়ে বিনা টাকায় বিভিন্ন কোনো টাকা খরচ ছাড়া আপনি যেতে পারবেন। সেকেন্ডলি হলো স্টাডি অ্যাব্রোডে। আমরা যারা স্টাডি অ্যাব্রোড করতে, আমাদের ফার্স্ট অফ অল ইন্টারমিডিয়েট পাস করতে হবে। ইন্টারমিডিয়েট পাস করার পরে 2 বছর স্টাডি গ্যাপের বেশি হওয়া যাবে না। দেন আমি আন্ডার গ্রাজুয়েট অ্যাপ্লাই করতে হবে। আমার বি গ্রেডের উপরে রেজাল্ট হলে ভালো, আর যদি আমি স্কলারশিপ পেতে আমাকে A গ্রেডের উপরে রেজাল্ট থাকতে হবে, 60% এর উপরে রেজাল্ট থাকতে হবে, 70% রেজাল্ট হলে ভালো। IELTS 7 or 7.5 স্কোর থাকতে হবে। দেন আপনি ওয়ার্ল্ডের কমনওয়েলথ স্কলারশিপ আছে, জার্মান স্কলারশিপ আছে, জার্মানি ইউনিভার্সিটিগুলোর লিস্ট আপনি দেখবেন। পাবলিক ইউনিভার্সিটি যেগুলো স্কলারশিপ দেয়, বিশেষ করে পাবলিক ভার্সিটি, প্রাইভেট ভার্সিটি স্কলারশিপ দেয় না। সো যেই দেশে আপনি যেতে চাচ্ছেন, জার্মান, নিউজিল্যান্ড, ওই দেশের পাবলিক ভার্সিটি, গভর্নমেন্ট ভার্সিটির ওয়েবসাইটে আপনি ঢুকবেন, ওকে। তাদের অ্যাপ্লিকেশন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট থাকবে। রিকোয়ারমেন্ট যদি আপনার ফুলফিল হয়, দেন আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন। দেন এম্বাসি অ্যাপ্লাই করে আপনি যেতে পারবেন উইদাউট এনি কস্ট। USA, কানাডা সব দেশের মধ্যে পাবলিক ভার্সিটিগুলো ওয়েবসাইটে ঢুকে আপনি তাদের রিকোয়ারমেন্ট, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কি রিকোয়ারমেন্ট দরকার সেটা আপনি চার্জ করে, যদি আপনি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল থাকে, ইউ ক্যান অ্যাপ্লাই ইউরসেলফ। ইউ ডোন্ট হ্যাভ টু নিড এনি হেল্প, আপনার কোনো হেল্পের প্রয়োজন নেই। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং উইথ আস। আমরাও স্টুডেন্টকে হেল্প করি স্কলারশিপে এবং স্টুডেন্টে যাওয়ার জন্য, এবং উই আর প্রোভাইডিং IELTS কোর্সেস। আমরা IELTS কোর্স দিচ্ছি, and you can take our IELTS course online. আমাদের অনলাইন IELTS কোর্স দিতে পারেন।